হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ডাইন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে তৈরি একটি চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেমন মজার, তৈরি করাটাও কিন্তু তেমনই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় মজাদার ক্যাবেজ রোল। এজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম বোনলেস চিকেন, 1 চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ লবণ, 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে 5 থেকে 7 মিনিট বয়েল করে নেব। এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 3 ভাগের 1 কাপ চালের গুঁড়ো, আধা চা চামচ লবণ। এবার প্রয়োজন মতো পানি মিশিয়ে আমরা ব্যাটারটি তৈরি করে নেব। পানিটা রুম টেম্পারেচারে থাকতে হবে আর অল্প অল্প করে পানিটা মেশাতে হবে। আমি এখানে 1 কাপের মতো পানি মিশিয়েছি। আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে, তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে ফেলা যাবে না। আমি এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে আর এর কনসিস্টেন্সিটা হবে এরকম। এবার ক্যাবেজ রোলের পুর তৈরির জন্য লাগবে 4টি মাঝারি সাইজের আলু, অর্ধেকটা গাজর কুচি করা, 4 ভাগের 1 কাপ মটরশুঁটি, 4-5টি কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা। আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ঝুরি করে নিয়েছি। এবার আমি ক্যাবেজ রোলের জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি সবজিগুলো আর চিকেনটা মিশিয়ে নেব এবং এরপর কিছু মশলা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চাট মশলা, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। সবকিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে বাঁধাকপির 6টি পাতা নিয়েছি। পাতাগুলো একটু সময় নিয়ে সাবধানে ছাড়াতে হবে, নয়তো ছিঁড়ে যেতে পারে। এবার একটি বড় পাত্রের অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে এতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার পর 2 থেকে 3 মিনিট পাতাগুলো সিদ্ধ করতে হবে। পাতার শক্ত অংশটা কিন্তু আমরা এরকম ভিয়ের মতো করে কেটে ফেলে দিয়েছি। এবার এতে পুর দিয়ে এরপর পাতাটাকে এভাবে ভাঁজ করব। 2 পাশ থেকেও পাতাটা এভাবে ভাঁজ করে নিয়ে আসতে হবে। এরপর সাবধানে ফোল্ড করতে হবে। একইভাবে আমরা পরবর্তী পাতাগুলো দিয়েও রোল তৈরি করে নেব।
এবার রোলগুলোকে ডিপ ফ্রাই করার জন্য মাঝারি আঁচে একটি পাত্রে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। এরপর রোলগুলো ব্যাটারে এভাবে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে তারপর তেলে দিয়ে দেব। রোলগুলো ব্যাটারে খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে, নয়তো তেলে দেওয়ার পর অনেক সময় পাতাগুলো খুলে যেতে পারে। কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে রোলগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এই ক্যাবেজ রোলগুলো ডিপ ফ্রাই করতে আমার টোটাল 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। বিকেলের নাস্তায় এবং অতিথি আপ্যায়নে এই ক্যাবেজ রোলগুলো কিন্তু একদম পারফেক্ট। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে সেফ, স্টে হেলদি।